আপনাদের কাছে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবারের সামনে নির্মমভাবে হত্যা হওয়া গোলাম আজম হত্যা মামলার প্রায় 2 মাস পার হলেও এখনও গ্রেফতার হয়নি কোনো আসামি। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন। গত 11 মে শনিবার শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন মানবাধিকার কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতদের পরিবারের সদস্যরা। তারা জানান, গত 19 মার্চ বিকেলে কুখ্যাত সন্ত্রাসী আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে পরিবারের সামনে হামলা চালায় গোলাম আজমের ওপর। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে 22 মার্চ রাতে তিনি মারা যান। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোলাম আজম হত্যা মামলার আসামিদের ধরতে আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। শিগগিরই সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহতের পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এই আসামিদেরকে দ্রুত এবং দ্রুততর সময়ের মধ্যে অ্যারেস্ট করে আইনের সাথে সুপর্দ করতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে এদের ফাঁসি